আজকে মোটামুটি সারাদিনই কিন্তু এরকম মেঘলা এবং কোথাও আসলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে। তবে এখন কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু সে ধরনের বৃষ্টি নেই। যদিও ভোর থেকে অর্থাৎ ভোর রাত থেকে কিন্তু ঢাকা এবং এর আশপাশে বেশ কিছু অঞ্চলে কিন্তু কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো থেমে থেমে, কখনো মাঝারি আকারের বৃষ্টি হয়েছে। তবে এখন কিন্তু বৃষ্টি নেই। তবে যেহেতু সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার এবং এর মধ্যে কিন্তু দুর্গাপূজার ছুটি, তো সব কিছু মিলে রাজধানী কিন্তু অনেকটাই ফাঁকা। সে ধরনের দুর্ভোগ কিন্তু আসলে মানুষের নেই। তবে এই বৃষ্টির সময় কিন্তু সাধারণত সিএনজি চালিত অটোরিকশা এবং ব্যাটারি চালিত অটোরিকশা সহ যে সমস্ত গণপরিবহনের ভাড়া বাড়িয়ে দেওয়ার একটা প্রবণতা কিন্তু থাকে, সেই বিষয়টি কিন্তু আজও আমরা জানতে পেরেছি। তবে সাধারণ মানুষের কিন্তু সেই ধরনের ভোগান্তি নেই, কারণ আজ সাপ্তাহিক বন্ধের দিনে মানুষ এখন বাড়িতে অবস্থান করছে। খুব বেশি প্রয়োজন ছাড়া আসলে আজকে কিন্তু সকালেই খুব একটা মানুষের দেখা মিলছে না। আর আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে বঙ্গোপসাগরে থাকা যে নিম্নচাপ সেটি কিন্তু সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে গত 2 দিন ধরে এবং আজও বৃষ্টিপাত হচ্ছে এবং সেটা বাড়তে পারে। এবং যেই নিম্নচাপটি রয়েছে আসলে গভীর নিম্নচাপ, সেটি পরিণত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের গোলাপপুর এবং প্যারাদ্বীপের মধ্য দিয়ে ওড়িশা এবং তৎসংলগ্ন এলাকার অতিক্রম। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল করেছে, যার কারণে সেই ধরনের আসলে আশঙ্কার কিছু নেই। তবে স্থানীয় যে নদী বন্দরগুলো রয়েছে এবং সমুদ্র বন্দর রয়েছে সেগুলোকে কিন্তু যে সমস্ত মাছ ধরার ট্রলার এবং যে সমস্ত যারা যাত্রীবাহী যে নৌ চলাচল তাদেরকে কিন্তু কিছুটা সতর্ক থাকতে বলা হয়েছে এবং উপকূলবর্তী অর্থাৎ তীরবর্তী এলাকাতে তারা থেকে যাতে মাছ ধরে এবং যাত্রী পরিবহন করে থাকে, এ ধরনের সতর্কতার কথা বলা হয়েছে। এবং গতকাল আবহাওয়া অধিদপ্তরের যে সবশেষ তথ্য সেটিতেও কিন্তু বলা হয়েছিল যে 3 থেকে 4 দিন অর্থাৎ এই যে বৃষ্টিপাত সেটি মাঝারি হতে পারে, আবার কখনো ভারী বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম সব বেশ কিছু অঞ্চলে কিছুটা জলাবদ্ধতার সতর্কতাও আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়েছিল এবং ভারী বৃষ্টির সতর্কতার কথা আসলে বলা হয়েছিল। তবে আজকে সকালে এখন পর্যন্ত আসলে গতকালকে যেই তথ্য জানিয়েছে এরপরে আজকে সকালে ঢাকাতে এবং এর আশপাশে অঞ্চলে কতটুকু বৃষ্টি হয়েছে এবং সেটির এই কতটুকু কত মিলিমিটার সে তথ্য কিন্তু এখন পর্যন্ত আমি জানতে পারিনি। অর্থাৎ কিছুক্ষণ পরে যখন আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে জানানো হবে যে রেকর্ড আসলে কতটুকু বৃষ্টিপাত হয়েছে এবং পরবর্তী কয়টা নাগাদ এই বৃষ্টিপাত থাকবে এবং আসলে কোনো সতর্কতা বা কোনো আশঙ্কার বিষয় আছে কিনা সেটি আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদের জানাতে পারব। শাকিল। রমিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়ার খবর জানছিলাম, রমিজ হুসাইন যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।